নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো প্রত্যেকবারই বাড়ি আসলে আমরা একবার না একবার আশ্রমে যাবই, তাই এবার তোমাদের সঙ্গে নিয়ে আসলাম। চলো আমাদের আশ্রমটা তোমাদের ঘুরে দেখাই। এদিকে প্রায় 5টা-6টার মতন হরিণ আছে, আর আমি আর আমার বোন এই হরিণের শিংয়ের দিকে তাকাইছিলাম। যাই হোক, হরিণটা যেহেতু আসছে তাই আমরা ওকে কিছু পাতা খাওয়াই দিব। তো এদিকে কিন্তু হরিণটা স্বাভাবিকভাবে খাইতেছে না, অনেক ঢং করতেছে আর ক্যামেরার দিকে বারবার তাকাইতেছে। গাইস, এতক্ষণ ধরে বসেছিলাম ওর শিং ধরার জন্য, আর একটু ধরতে পারছি, এটাই অনেক। তো আমার পরে আমার বোন চলে গেছে ওর শিং ধরতে, খাওয়াইতে। যাই হোক, আমার বোন কিন্তু এত সহজেই আসবে না, ওর সাথে মারামারি করে তারপরই আসবে। তো চলো এবার তোমাদেরকে আশ্রমের আরো ভিতরে নিয়ে যাই। যাই হোক গাইস, আশ্রমে ঘুরতে ঘুরতে আমরা আমাদের একটা ভাইকে পেয়ে গেলাম এখানেই। আর এদিকে আমার বোন ওর চুলগুলা নিয়ে ফাইজলামি করতেছিল। তো চলো, সামনে একটা শিবলিঙ্গ আছে, তোমাদের সেইটা দেখাই। তো যাই হোক, তোমরা দেখতেই পাইতেছো যে আমরা এই বিল্ডিং এর ছাদের উপর উঠা পড়ছি, আর এখান থেকে নিচের দিকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। চলো তোমাদের দেখাই। তো এখন আমরা চলে আসছি আশ্রমের বড় নৌকার সামনে। এদিকে আমার হাবলা ভাই তাকাইয়া তাকাইয়া আমার ঢং দেখতেছে। যাই হোক গাইজ, আশ্রমে ঘোরাঘুরি করার পর আমরা সোজা বাসায় চলে আসছি। আর এদিকে বেবি আমাদের জন্য বসে আছে, কারণ ও এখন খাবার খাবে। ও কিন্তু আমাদের ছাড়া কখনোই খাবার খায় না, মিথ্যা কথা। তো তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমি একটু ছাদে চলে আসছি। আর আমি যে কেন ছাদে গেছি সেটা আমি নিজেই জানি না। এখন এই ভিডিওটা দেখে মনে হচ্ছে যে আমি ঢং করতে গেছিলাম ছাদে।
যাই হোক গাইস, এরপর ছাদ থেকে নেমে সোজা একটা কাকির বাসায় চলে আসলাম, কারণ কিছু কাজ ছিল সেখানে, তাই। তো যাই হোক, এদিকে আমার দাদা চলে আসছে আর আমরা একটু ঘোরাঘুরি করতেছি। আর আমার বোন দাদার টুপি নিয়ে দৌড় দিছে। আসলে আমার ছোট বোন যতবার দাদাকে দেখে ততবারই তার টুপি নিয়ে দৌড় দেয়। তো যেহেতু দুর্গাপূজা শেষ, লক্ষ্মী পূজা আসতেছে, তাই সবাই মা লক্ষ্মীর মূর্তি নিয়ে যাচ্ছে। আর এদিকে আমার বোন কাকার বাড়ি গিয়ে তার হাঁস মুরগিগুলাকে ধরতেছে। নব ভিডিও কর, আমি এখন দাদার টুপি নিয়ে দৌড় দেব। এই এই ওরে বাবারে, শালা দৌড় দিয়ে আজকে আমার মাইরে ফেলাইবো। তো গাইস, এদিকে আমি আমার বোনকে দিছিলাম ক্যামেরা ধরার জন্য, আর ও কি করতেছে সেটা তোমরাই দেখো। আমার ধরতে পারবি না। যাই হোক গাইস, এদিকে আমার কাকাও চলে আসছে আমাদেরকে বিদায় দিতে। তো সবার থেকে বিদায় নেওয়ার পরে আমরা ঢাকার দিকে রওনা হই। তো গাইস, কিছুক্ষণ আগে আমার মার বাবা নামছে গাড়ি থেকে কি জানি কিনতে, আর এখানে আমরা 1 ঘন্টা ধরে বসে আছি, কিন্তু তার এখনো আসতেছে না। এদিকে বেবির আর ভালো লাগতেছে না, কারণ সে ঢাকায় যেতে চায়। তাই আমি নিজেই নেমে পড়ছি দেখতে যে তারা কি কিনতেছে এতক্ষণ ধরে। আর এদিকে আইসা দেখি গুড় ভাঙতেছে, কিন্তু এই গুড় ভাঙাটা একটু কঠিন, তাই তাদের আসতে এত দেরি। যাই হোক গাইস, আমরা তো ঢাকা চলে আসছি, আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বাই।